এইটা হলো গিয়ে মূলত রোবটিক হাতটা মূলত যাদের এতটুকু পরিমাণ হাত থাকবে না তাদের হলো গিয়ে এই সকল জায়গায় এই রোবট ওনাদের হাতটা এন্ট্রি করবে, এন্ট্রি করার পরে এইটা হলো গিয়ে আবার ওনার হাতের উপরে মানে সেট আপ করে দেবে। তো সেট আপ করে দেওয়ার পরে এরকম কিছু ইলেকট্রোপ্যাড সরাসরি এখানে বডির মধ্যে অ্যাটাচ করা থাকবে। এই অ্যাটাচ হাতটা যখনই যে ব্যক্তির হাত থাকবে না উনি হাতে পরার পরে অটোমেটিক্যালি ওনার হাতটা রোবটিক হাত হিসেবে কাজ করবে। আর এই রোবটিক হাতের উপরে হলো গিয়ে আমাদের এই ধরনের যে সিলিকন গ্লাভসগুলো থাকে এগুলো হলো গিয়ে এটার উপর সেট আপ করা থাকে। তো এটা একজন হাত না থাকা ব্যক্তি নিজের হাতের মতো দেখতে একটা রোবটিক হাত সরাসরি উনি পেয়ে যান এবং সেটি দিয়ে উনি দৈনন্দিন কাজ সম্পন্ন করে। এই সেন্সরটা হলো গিয়ে মূলত আমাদের ব্রেন কন্ট্রোলে যে সিগন্যাল থাকে ওইটাকে রিড করে, ওই রিডকৃত সিগন্যালকে হলো গিয়ে আমাদের মাইক্রো কন্ট্রোলারে পাঠায়। এই মাইক্রো কন্ট্রোলার থেকে হলো গিয়ে আমাদের একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে, যেটা হলো গিয়ে আমাদের যে সার্ভো মোটরের যে মোটর পরিচালনার জন্য যে পাওয়ারটা লাগে ওটা হলো গিয়ে মাইক্রো কন্ট্রোলার ওই অনুযায়ী থ্রো করে। তো এভাবে আসলে আমাদের পুরো প্রসেসটা কিন্তু শেষ হয় আর কি। এইটা আমি 2018 সাল থেকে করতেছি। মূলত আমাদের এলাকায় হলো গিয়ে একজন বাইকে দেখছিলাম যার হলো গিয়ে মানে হাত ছিল না, কোনো একটা ইলেকট্রিক শকে ওনার হাতটা কেটে ফেলতে হয়েছিল। তো তখন পর্যন্ত যেহেতু আমরা রোবটিক নিয়ে কাজ করতাম হোম ক্লিনিং রোবট, তারপর হলো গিয়ে মাছকে খাদ্য দেওয়ার প্রজেক্ট, রোবটিক প্রজেক্টগুলো নিয়ে কাজ করতাম। তো তখনই দেখলাম যে একটা ভাইয়ের হাত নেই, তো যেহেতু ওনার হাত নেই তো আমরা যেহেতু রোবোটিক্স নিয়ে কাজ করতেছি তো আমি চিন্তা করলাম যে ওনার জন্য রোবটিক হাত বানানো যায়। তো তখন থেকে চিন্তাভাবনা জাগলো যে 2018 সালের দিকে তখন থেকে চিন্তাভাবনা জাগলো, তখন থেকে আমি মূলত প্রজেক্টে নিয়ে রিসার্চ করে দেন এই পর্যায়ে আসা। ব্রেন কন্ট্রোলের সাহায্যে রোবটিক হাতটা মুভমেন্ট করে। তো যাদের হাত থাকে না তাদের জন্য আমাদের মূলত প্রজেক্টটা, ওই হাত দিয়ে তখন ওনারা 1 কেজি লিমিটেডের মধ্যে যে ওজনগুলো আছে ওগুলা দিয়ে ওনাদের দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করে থাকেন। আমাদের তো বাংলাদেশে প্রচুর অর্ডার, প্রায় 10,000 অর্ডার মানে শুধু বাংলাদেশ থেকে আমাদের আছে। তো সেদিক থেকে দেশে তো অর্ডার আছেই এবং বাইরের দেশেরও প্রচুর অর্ডার আছে। তো সেদিক থেকে আমরা বাইরের দেশে কিন্তু ইতিমধ্যে 3টা রপ্তানি করে দিচ্ছি, তুর্কি, সৌদি আরব এবং মালয়েশিয়া, 3 জায়গায়। তো দেশের মানুষদেরকে আমরা দিচ্ছি টোটাল 35টা। এইটা করতে আমাদের মূলত 30,000 থেকে শুরু করে ধরেন আমাদের 1 লাখ টাকা প্লাস পর্যন্ত খরচ হয়। মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের হাতের ফিচার অনুযায়ী আমাদের রোবটিক হাতের দামটা একটু কম বেশি হয়ে থাকে আর কি। অর্ডারটা কনফার্ম করার পর ওনাদের একটা নার্ভ টেস্টিং হয়। ওই নার্ভ টেস্টিংয়ে ওনারা যদি উত্তীর্ণ হয় তাহলে ওনাদেরকে আমরা ব্রেন কন্ট্রোল রোবটিক হাত দিতে পারে। আর যদি কোনো কারণে যদি নার্ভ টেস্টিং যদি ফেল হয় তাহলে তাদেরকে আমরা অটো কন্ট্রোল রোবটিক হাত দিয়ে থাকি। আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ ড্রোনের কম্পোনেন্টস এবং রোবোটিক্স কম্পোনেন্টগুলো আমরা সাপ্লাই করে থাকি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যারা বিভিন্ন ধরনের রোবোটিক্স প্রজেক্ট বানায় তাদেরকে আমরা কম্পোনেন্টগুলো সাপ্লাই করি এবং তারা যদি চায় আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো আমরা বিল্ড করে দিই এবং বিল্ডিং কাজে আমরা সহায়তা করি। এটা একটা কাস্টম ড্রোন, এখানে ফ্লাইট কন্ট্রোলার আছে, জিপিএস আছে, এই যে নিচে ব্যাটারি আছে এবং ব্রাশলেস মোটর আছে। এই মোটরগুলোর মাধ্যমে সে ফ্লাই করতে পারে। তো এইটা বর্তমানে 1500 গ্রাম বা 1.5 কেজি পর্যন্ত ক্যাপাসিটি পেলোড ক্যারি করতে পারে।